কথা শোনেননি, নামাজির সম্মুখ দিয়ে এগিয়ে যাওয়া যায় না। কয়েস ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি কার ইবাদত করছেন, কার উপাসনা করছেন? যিনি তামাম জাহানের প্রতিপালক, যিনি তোমাকে আমাকে তামাম দুনিয়াকে সৃষ্টি করেছে, তার ইবাদত করতেছি, উপাসনা করতেছি, বান্দেগি করতেছি। ও ভাই, তাহলে আপনার কথা মোতাবেক আমি একজনের প্রেমে পাগল হয়েছি, ওই তার নাম হলো লাইলি। লাইলির প্রেমে এত পাগল হয়েছি, আমার লাইলিকে যিনি বানিয়েছেন তার প্রেমে তুমি পাগল হয়ে নামাজ পড়তেছো। জেনে রাখো এ পথিক, আমার লাইলির প্রেমে যে আল্লাহ আমার লাইলিকে বানিয়েছে, আল্লাহর সৃষ্টিজীবীর প্রেমে আমি এত বিভোর হয়েছি, আমি অন্য কিছু দেখতে পাই না, যেদিকে দেখি আমার লাইলি দেখি। তাই আপনি নামাজ পড়ছেন কি ইবাদত উপাসনা করছেন, কোনো দিকে আমার খেয়াল নাই। আমি আমার লাইলির জন্য পাগল হয়েছি, আর আমার লাইলিকে সৃষ্টি করনে ওয়ালা রব্বুল আলামিনের ইবাদত তুমি করতেছো। একবার কি বলবে, তুমি কেমন করে দেখেছো যে আমি তোমার সম্মুখ দিয়ে গিয়ে যাই সৃষ্টিজীবের প্রেমে পাগল হয়ে? আমি দেখি না, আর স্রষ্টার প্রেমে পাগল হয়ে কেমন করে দেখো। তার মানে কি? আমার কথা কি বুঝতেছেন? ব্রেনে ঢুকছে? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, বাবাজি ভাইয়ারাও, পৃথিবীর জমিনে এমনি ভাবে প্রেম করতে হবে। আব্বা আমার সোনা মানিক, মুর্শিদে আপনি ফানা হয়ে গেলেন, এখন মুর্শিদ আপনাকে বলবে আল্লাহর হাবিবের ঠিকানা। মুর্শিদের হুকুম পালন করতে করতে মুর্শিদ যেভাবে আপনাকে তালিম দিবে, ওই তালিম মোতাবিক কাজ করতে করতে রাসূলুল্লাহর দিদার হবে। যেই নবীর দিদার হবে, তখন নবীতে ফানা ওই ব্যক্তি হবে। আর যখন নবীতে ফানা হবে, যে রূপ পীরে ফানা হয়েছে, ওই রূপ আমার নবীতে ফানা হবে। কারণ যে ব্যক্তি নবীতে ফানা হয়, মাছ যেমন পানি থেকে আলাদা করলে বাঁচে নাও, আশিকে নবীকে নবী থেকে আলাদা রাখলে বাঁচে নাও। যে গ্রামে যে এলাকায় থাকুক না কেন, ওই ব্যক্তি নবীর আশিক, ওই ব্যক্তি ওই জায়গা থেকে সোনার মদিনা দেখে। এর নাম প্রেম। আর যাত্রার কাছে মুরিদ হচ্ছে, সে নবীও দেখে না, চোর, খালি ডিগ্রি, এতরা কিচ্ছু নেই। সবার কাছে মুরিদ হওয়া যায় না। ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আরো একটুখানি ভালো করে বুঝুন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছেন। আমরা যখন নবীতে ফানা হয়ে যাব, রাসূলে ফানা হওয়ার পরে আমার নবী পাকের সঙ্গে তার দিদার হবে, আমার রাসূলুল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে। এবার আমার নবী ঠিকানা দেবেন, আল্লাহর ঠিকানা। আল্লাহতে এবার জানবো, আল্লাহ দেখা যাবে না, কিন্তু তাসাউফ তত্ত্বে বলা হয়েছে আল্লাহ দেখা যায়। এই আল্লাহ দেখা সম্পর্কে একটুখানি আপনাদেরকে বুঝাই। আমাদের মাযহাবের ইমাম বলেছেন আমি 80 বারের বেশি আল্লাহ দেখেছি। ইমাম মালিক বলেছেন আমি আল্লাহ দেখেছি। এ বাবাজি একজন পাগল মনসুর হাল্লাজ, তিনিও বলেছেন আমি আল্লাহ দেখেছি। নবী পাকের একজন সাহাবী মাওলায়ে পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলায়াতের সরদার তিনি, বেলায়াতের সরদার যিনি মাওলায়ে পাক তিনি, উনি বলতে চাচ্ছেন আমি একটি সেজদা দিয়ে তৃতীয় সেজদা তত সময় দিতাম না যত সময় আমি আমার আল্লাহকে দেখে না নিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, বেলায়াত, ইয়া ওলি আল্লাহ। আপনার পীর আপনার মনে, আপনি যখন ইয়া ওলি আল্লাহ বললেন, আপনার পীরকে ডাকা হয়ে গেল। সে বাহানাতে তামাম দুনিয়ার ওলি আল্লাহকে ডাকা হয়ে গেল। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। সবার বাপ ভালো, তার মধ্যে আমার বাপ আমার কাছে আরো ভালো। কে বলেছে তোমার বাপটা ভালো আর একজনের বাপ খারাপ? এ তো তরিকতের নিয়ম না। যারা তরিকতকে বোঝে তারা কখনো নিজের বাপকে ভালো আর সব কালো এটা বলে না, বরং তো বলে সবার বাপ ভালো, তার মধ্যে আমার কাছে আমার বাপ আরো ভালো। আর যে বলেছে আমারটাই ভালো আর সব খারাপ, ওই দিয়ে চোরে, এর মধ্যে কিচ্ছু নেই। ডিগ্রি এতটা থাকতে পারে, ওর মধ্যে কিছু নেই।
আমরা ডিগ্রি দেখে ভুলিনি, মোহাব্বত দেখে ভুলেছি। যার মধ্যে মোহাব্বত আছে সেই তো নবীওয়ালা, সেই তো আল্লাহওয়ালা। আরে তাদেরই তো পাওয়ার আলাদা, জোরে কোন সুবহানাল্লাহ। এদের চোখে পাওয়ার আছে, এদের হাতে পাওয়ার আছে, এদের দেহে পাওয়ার আছে, তাদের কদমে পাওয়ার আছে। আপনাদের গ্রামটার নাম কি? মহিষগোট। এই মহিষগোটের মাটিতে যদি কোন আল্লাহওয়ালা আসেন, আলেমে হাক্কানি আসেন, তার কদমের বিনিময়ে কবরে আযাব মাফ হয়ে যায়। সবাই আসলে হয় বাবা? আলেম তো সবাই। আলেম তিন ভাগে বিভক্ত। এক নম্বর আলেম কিতাব পড়ে আমল করে না, দু নম্বর আলেম আমল করে কিতাব পড়ে না, তিন নম্বর আলেম আমলও করে কিতাবও পড়ে। এই আলেমটা খাঁটি আলেম। এই আলেমকে দেখলে নবী দেখা সব পাওয়া যায়। এখন গাছ ছাড়া ভূত বেশি, ভূত সবাই বড় বড় হুজুর, বড় বড় হুজুর। আর কথা বুঝতেছেন? আমার আব্বাজি, সোনা মানিকের বাবাজি, আমার ভাইয়েরাও, পৃথিবীর জমিনে আমাদেরকে তৈরি হতে হবে। ফানাফির রাসূল হলেন, এবার ফানাফিল্লাহ। আল্লাহ তো দেখা সম্ভব নয়, একজন আল্লাহর নবী, নাম তার মুসা কালিমুল্লাহ। এ বাবাজি আমার, তিনি আল্লাহ পাকের কাছে বারবার করে জানিয়েছেন, আল্লাহ আমি আপনাকে দেখবো। আল্লাহ বলেন, ওগো নবী মুসা, লান তারানি, তুমি আমায় দেখতে পারবে না। আয় আল্লাহ, না না আমি দেখবো। বারবার দেখার বাহানা আমার আল্লাহ পাক বলেন, তাহলে তুর পাহাড়ে এসো। কোহে তুরে গেলেন, নিজের নালাইন পাক খুলে চলে গেলেন। এ বাবাজি আমার, আল্লাহ পাক যখন একটু সিফাতে নূর কোহে তুরে দিয়েছেন, পাহাড়টা রেজা রেজা হয়ে গেল, নবী মুসা বেহুশ হয়ে গেল। এ আমিনউদ্দিন ভাই, আপনি কি পাকামো করার জায়গা পেলেন না? একজন নবী হয়ে আল্লাহ দেখে না, সাহাবী হয়ে কেমন করে দেখে, আল্লাহর বন্ধু কুতুব হয়ে কেমন করে দেখে, মনসুর হাল্লাজ কেমন করে দেখে, ইমামে আজম কেমন করে দেখে, ইমাম আহমদ বিন হাম্বল কি করে দেখে, এরা কি তাহলে নবী থেকে বড় হয়ে গেল? কথা কি বুঝতেছেন? একজন নবী হয়ে দেখছেন না, আরে আরা এক সাহাবী তিনি দেখে নিলেন, ওলিরা দেখে নিলেন, ইমামরা দেখে নিলেন। এই জন্য তো গাঁজাখোর বলা হয় সুন্নিদেরকে। অন্য দলের লোক সুন্নিরা সব সব বদমাইশ, বেদাতি বেদাতি, শিরকি শিরকি, ওদের কাছে কেউ যায়? আমরাই হক পথে আছি। জান্নাতে যদি দল থাকে, সার্টিফিকেট যদি দেয়, আমরা দেই। আরে সর্বনাশ! তাহলে এরা সব বাদ, ওই একা ভালো। তারা কি? একের পর এক এদের সংখ্যা ৭২টি দল হবে। কটা হবে? ৭২টা। আমার রাসূলুল্লাহ বলেছেন, বনি ইসরাইল কওমের মানুষ ৭২ দলে বিভক্ত হয়েছে, আমার উম্মাত ৭৩ দলে বিভক্ত হবে। একটি জান্নাতে যাবে আর সব জাহান্নামী হবে। কে বলেছেন এ কথা? আমাদের নবী বলেছেন। তাহলে আমাদের রাসূলের কথা উনি ভাষায় বলছেন, ওনার জবানে বলছেন, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধুমাত্র একটি দল ব্যতীত। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটি কোন দল হবে ওগো নবীজি? এখন ওয়াহাবি বলে আমিও জান্নাতে সার্টিফিকেট দেই, রাফেজিরা বলে আমরাও দেই, খারিজিরা বলে আমরাও দেই, শিয়ারা বলে আমরাও দেই, কাদিয়ানীরা বলে জান্নাতে যদি যায় আমাদের দল যাবে। বলেন, যারা নগর নগর ডগর ডগর ঘুরে বেড়াচ্ছে তারা বলে আমাদের দলটাই জান্নাতে যাবে। শিয়ারাও বলে আমাদেরটা যাবে, ওয়াহাবিরা বলে আমাদেরটা, রাফেজিরা বলে আমাদেরটা, খারিজিরা বলে আমাদেরটা। বলছে না? সুন্নিরাও বলছে আমাদেরটা। এখন সাধারণ মানুষ বড় পেরেশান হয়ে গেছে, যাবে কোনটা? যাবে তো একটা। নবী পাক কি বলেছেন? একটি যাবে। যাবে কোনটা? সবাই তো জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে। এ বলে আমারটা যাবে, ও বলে আমারটা যাবে, ও বলে আমারটা যাবে। আর সাধারণ পাবলিক যখন এই বক্তা স্টেজে আনতেছে, তো বিভিন্ন দলের এখন এক একজন এসে এক এক রকম বলে যাচ্ছে। সাধারণ মানুষ বড় পেরেশান, যাব কোন দিকে? দোষ আপনাদের নয়, দোষ আমার মতো মৌলবীদের।
এই ঠিক কি না? আমরা এক একজন এক এক রকম নিয়ে যাচ্ছি। আরে নিয়ে যাওয়ার কারণটা কি, সে কারণটাও বলি। কোরআনুম মাজিদে আয়াত আছে 6666টা আয়াত। কটা বললাম? 6666 আয়াতকে 4 ভাগে ভাগও করা হয়েছে, আর 3 ভাগে আল্লাহ আয়াত অবতীর্ণ করেছেন। বাবা আমার, যেমন 7 মঞ্জিলে কোরআন খতম হয়েছে, সাহাবায়ে কেরামরা করেছেন, তাই 7 মঞ্জিল লেখা আছে, সাইডে দেখবেন মঞ্জিল, মিম নুন জে লাম মঞ্জিল। কোন সূরায় লেখা আছে মাক্কাইয়াতুন, কোনটায় লেখা আছে মদিনাইয়াতুন, আছে না নাই? দেখবেন, আপনাকে আমি বুঝাচ্ছি। এখন 4 ভাবে আয়াত ভাগ, শরিয়াত, তরিকত, মারিফাত, হকিকত, আছে না 4টি? শরিয়াতের আয়াত আল্লাহ পাক 6600 মধ্যে দিয়েছেন 500, সুবহানাল্লাহ বলুন। তরিকতের আয়াত দিয়েছেন আল্লাহ 1900, 5 আর 19 কতটা হয়? 2400। শরিয়াত গেল, তরিকত গেল। মারিফাতের আয়াত দিয়েছেন 2100, 24 আর 21 45। কটা গেল? শরিয়াত, তরিকত, মারিফাত। হকিকতের আয়াত দিয়েছেন 2166। কথা বুঝেছেন? কটা বললাম? তাহলে 45 আর 21 হয়েছে 6666 আয়াত হয়েছে। এই 6666 আয়াতের মধ্যে 27টি আয়াত আছে যার দলিলগুলো ঈমানদারের জন্য রহিত হয়েছে। আল্লাহ পাক অন্য আয়াত দিয়ে মানসুখ করে দিয়েছেন, ঈমানদারের জন্য না, ওটা বেঈমানের জন্য এসেছে। যদি বলেন হুজুরে কিরকম? জি, আরো বলি, যার কাছে কোরআন শুনবেন, এই স্টেজে এসে খালি কোরআন মাজিদ কিছু মুখস্থ করে এসে ওয়াজ করছে, আপনি বলছেন বাবা 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 কোরআন বলে গেল গো, কোরআন শরীফ বলে গেল গো। যে মানুষটা আগে দরুদ পড়তো এখন আর পড়ে না, যে মানুষটা আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ছে এখন আর নাভির ওপরে হাত বেঁধে, বুকে হাত বেঁধে নামাজ পড়তেছে। কেন? ইউটিউবের মৌলবি গো। 15 বছর মাদ্রাসায় নিজের পাছার চামড়া তুলে ফেলে তারা নাভির নিচে হাত বাঁধতেছে, আর ও ইউটিউব 6 মাস চালিয়ে বুকে হাত বাঁধতেছে। আশ্চর্য, আশ্চর্য! এই সর্বনাশ! আমার কথা রাগ করছেন? বাস্তব জিনিসগুলো দেখুন। আয়াত 3 ভাগে বিভক্ত হয়েছে। হুরুফে মুকাত্তাআত, যার মানে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুস্তাহিদ, শাহাদুসসারা, মুজাদ্দিদ, ইমাম, তাবিন, তাবা তাবিন, সাহাবায়ে কেরাম কেউই জানেন না। যদি বলেন হুজুর সেগুলো কি, অনেকে জানেন না, সেগুলো বলে দেই। যেমন আপনি কোরআন শরীফ খুলবেন, খুলেই দেখবেন সূরা ফাতিহা, এর পরে পরে আপনি পাবেন সূরা আল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম উপরে, তারপরে আছে আলিফ লাম মিম, যেটা পড়তে হয় এইভাবে, আলিফ লাম মিম। আরো জায়গায় দেখবেন তাহা ইয়াসিন আইন সিন কফ ইত্যাদি, আরো অনেক। এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই আয়াতের মানে কেউ জানে না, এমনকি মিকাইল, ইসরাফিল, ইজরাইল যে বহন করে এনেছেন জিবরাইল, সেও জানেন না। জানে কে? খেয়াল করুন, যখন কোন আয়াত নাজিল হয়েছে, আমার নবী জিবরাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন। মক্কাতে ছিলেন তবুও, মদিনায় ছিলেন তবুও, যে আয়াত নাজিল হয়েছে নবী তেলাওয়াত করেছেন। উপমা স্বরূপ মনে করুন, আমি আপনাদের দিচ্ছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ,
রাসূল আমার তেলাওয়াত করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিন্তু আলিফ লাম মিম ইয়াসিন তাসিন হুরুফে মুকাত্তাআত গুলো যখন অবতীর্ণ, তখন উনি একটাই কথা বললেন, আলিমতা ফাহিমতা, আপনি বললেন আর আমি বুঝে নিলাম। ইয়াসিন আপনি বললেন আমি বুঝে নিলাম। হাগো জিবরাইল জানছেন না, নবী জানেন কেমন করে? এখানে উত্তর আল্লাহ বলেন ওহী দুই ভাগে বিভক্ত। এর একটু কাছে আসুন, অসুবিধা হচ্ছে? একটু সাউন্ড একটুখানি কমই না, একটুখানি কম না। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? যেহেতু আজ ইমানদারের মেহফিল, আমি আজ প্রেমিক ব্যক্তি পেয়েছি, এ কারণে প্রেমের কথা বলতেছি। আমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে ওগুলো একটু তুলে ধরতেছি। অসুবিধা হচ্ছে? খেয়াল করুন। তাহলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী পাকের প্রতি ওহী করেন, তাই আমার নবী জানেন। এটা ঠিক কি না বলুন? জিবরাইল আমিন এনেছেন, তাই আমার নবী জানতেন, এটা না আরো কিছু? ওহী দুই ভাগে বিভক্ত। অনেক চোর আছে মৌলবি, তারা একটা বলে আর একটা বলে না। ওহী হলো দুই ভাগ, এক হলো ওহিয়ে মাতলু আর এক হলো ওহিয়ে গায়ের মাতলু। যেটি ওহিয়ে গায়ের মাতলু জিবরাইল মারেফাত, সেটা আল্লাহও জানেন, জিবরাইল আমিনও জানেন, আবার রাসূলুল্লাহও জানেন। আর যেটা ওহিয়ে মাতলু সেটা ডাইরেক্ট আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন, নবীকে জানিয়েছেন। তাহলে আলিফ মানে জিবরাইল জানেন না, হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির সাদুস সারা ইমাম তাবিন তাবা তাবিন সাহাবায়ে কেরাম কেহ জানেন না, আমাদের নবী জানেন। জোরে বলুন। অনেকে বলছে জিবরাইল আনতেন তাই জানতেন। জিবরাইলের ক্ষমতা বেশি না আমাদের নবীর ক্ষমতা বেশি? যারা বলে জিবরাইলের ক্ষমতা বেশি, ওর নামাজ পড়ে লাভ নাই, ওই এমনি জাহান্নামে যাবে, রাসূলের কথা। আর যারা মনে করেন যে না, সর্বশ্রেষ্ঠ ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন, এই ব্যক্তি ইমানদার, আল্লাহকেও মহান ভাবে, রাসূলুল্লাহকেও মহান নবী ভাবে, নিশ্চিত ওই ব্যক্তির নামাজ কাজে লাগবে। কথা কি বুঝতেছেন? যদি বলেন হুজুর ই কিরকম, তাহলে আপনি হুরুফে মুকাত্তাআত বুঝলেন, সংক্ষিপ্ত ভাবে বুঝতে পারলেন কিনা? আর দুই নাম্বার হুরুফে মুতাশাহাবে। হুরুফে মুতাশাহাবে আয়াতের মানে স্পষ্ট, কিন্তু মানলে আপনি বেঈমান হবেন। তিন নাম্বার হুরুফে মুহকামাত। হুজুর কিরকম কথা বুঝলাম না তো, আলেম ওলামা বলে না, যার কাছে কোরআন শোনা হবে তার বেশির বেশি 15টা জ্ঞান লাগবে, কম পক্ষে 10টি জ্ঞান যার ভিতরে নাই, তার কাছে কোরআন শুনে মানুষ আল্লাহ আল্লাহ রসুলের পথ পাবে না, ধোকাই পাবে। কম পক্ষে কটা বললাম? 10টি, বেশির বেশি 15টি। তাহলে কোরআনুম মাজিদের হুরুফে মুতাশাহাবে আয়াত, যেমন আমি একটা তেলাওয়াতও করেছি, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি, আল্লাহর হাত। কোরআন মাজিদের 26 পারা সূরা আল ফাতহ আয়াত 10, স্পষ্ট মানে ইয়াদুল্লাহি, আল্লাহর হাত। তাহলে কোরআন বলছে আল্লাহর হাত, ঠিক কি না? যেমন আমরা আওয়াজ করে করে অনেক ওলামারা বলি আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেছেন, তাহলে আমিনউদ্দিনও কথা বলে, সভাপতিও কথা বলে, ইমামও কথা বলে, হাফেজও কথা বলে, মা বাপ কথা বলে, দুনিয়ার মানুষ কথা বলে, আল্লাহও বলেছেন, তার মানে আল্লাহরও আমাদের মতো জবান আছে? না না, ইমানদারের বিশ্বাস হলো এটা, আল্লাহ পাক বলেছেন, তবে আল্লাহ পাক জবান থেকে পবিত্র, আল্লাহ কুদরতি জবানে বলেছে। কিন্তু আমরা কোন মৌলবীরা কি বলে আল্লাহ কুদরতি জবানে বলেছে, সংক্ষিপ্ত ভাবে বলে দেয় মহান আল্লাহ পাক বলেছেন, তার মানে আল্লাহর জবান আছে।
কিন্তু আল্লাহ জবান থেকে পবিত্র। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ জবান আছে, ওই ব্যক্তি বেঈমান। ওগো আমার সোনা মানিকের, আবার যদি আমি বলি ইয়াদুল্লাহ, আল্লাহর হাত আছে, তাহলে বোঝা যাবে হাত ফিট করতে গেলে বাহু লাগবে না? কথা বলেন না কেন? হাত ফিট হতে গেলে বাজু লাগবে না? কোথায় ফিট হবে? আব্বা আমার, তাহলে বাজু যখন ধরবো তখন বুক ধরতে হবে, পেট ধরতে হবে, নইলে ফিট হবে কোথা? আবার এ যদি ধরি নি তাহলে ট্যাং লাগবে, নইলে হবে কোথা? দেখা যাচ্ছে আল্লাহর হাত স্পষ্ট ইয়াদুল্লাহি, আল্লাহর হাত। আল্লাহর হাত মানে করতে গিয়ে একটা মূর্তি হয়ে গেল, তাহলে ঈমান থাকবে? একে বলা হয় হুরুফে মুতাশাবিহ আয়াত। একে বলা হয় হুরুফে মুতাশাবিহ আয়াত। এই আয়াতের স্পষ্ট মানে, কিন্তু এই মানে ধরলে আপনার ঈমান থাকবে না, এর ভিতরে হিকমত ভরা আছে। এখানে মানে কি? আল্লাহ বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী গো আল্লাহ পাক জানাচ্ছেন আল্লাহর হাত। এখানে মানে হচ্ছে নবী আপনার হাতের উপরে আল্লাহ পাকের কুদরতি হাত, জাহিরি নবীর হাত, হাকিকাতে আল্লাহর হাত। এটাই হলো মানে। দেখবে রাসূলুল্লাহর হাত পাওয়ার রব্বুল আলামিনের কুদরতি হাতে। তাই আল্লাহ বললেন আপনার হিজরতের রাতে পাথর নিক্ষেপ করা, বালু নিক্ষেপ করা আমি আল্লাহর নিক্ষেপ করা। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হিজরতের রাতে আপনি ফেলেন না, আমি আল্লাহ ফেলেছি। আপনার হাতে বায়াত যারা হয়েছে তারা আমি আল্লাহর কুদরতি হাতে হয়েছে। জোরে বল। এগুলো বলা হয় হুরুফে মুতাশাবিহ। কথা কি বুঝতেছেন? বাবা আমি ওয়াজ এখনো সেইভাবে হয়তো খালি ছাটাই করতেছি, ওয়াজ এখনো শুরু করিনি, ছাটাই চলছে। আব্বাসি আমার 3 নাম্বার চলছে। 3 নাম্বার হলো বাবা আমার মুহকামাত আয়াত। এই আয়াতটা হয় দলিল। এ বাবাজি আরো একটা কথা বলি, এই মুতাশাবিহ আয়াতের মধ্যে আরো একটা আয়াত যেটা সাধারণ মানুষের কাছে তুলে 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 ওলামারা বলতেছে। কি বলছেন দেখুন, এরা বলতে চাচ্ছে, আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। নবী গো আপনি বলে দিন আমি একজন তোমাদের মতো মানুষ, আমার প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয়। কোরআনের স্পষ্ট মানে নবী হলেন একজন মানুষ। ঠিক কিনা? এই আয়াতটা কি আয়াত? মুতাশাবিহ আয়াত। এই আয়াতের দলিল ইমানদারের জন্য রহিত হয়েছে। এই আয়াতটা ইমানদারের জন্য রহিত হয়েছে। বাবা আমার যে আয়াতটা বেঈমানের জন্য অবতীর্ণ, ওই আয়াতটা স্টেজে বসে টুপি মাথায় দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বাবাজি আমার লম্বা দাড়ি রেখে মানুষের মাঝে বলতে চাচ্ছে, বাবা এই আয়াত দিয়ে প্রমাণ হয় নবী আমাদের মতো মানুষ। জোরে কন্যা উযবিল্লাহ। নবী কি আমাদের মতো? ওগো আমার জওয়ান যুবকেরা, সোনা মানিকেরা, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলতে বললেন, হাবিব আপনি বলুন আগে আপনি শানে নুজুলটা পড়ুন, কেন আয়াতটা নাজিল হলো? এ বাবাজি আমার, যখন আপনার ভিতরে জ্ঞান থাকবে কেন নাজিল হলো, কি কারণে নাজিল হলো, কোথায় নাজিল হলো, কাদের প্রসঙ্গে নাজিল হলো, এই রূপ ভাবে আপনার কমপক্ষে 10টি জ্ঞান থাকা দরকার। যখন আপনার জ্ঞান থাকবে না, তখন জাম গাছের ছাল আম গাছে লাগিয়ে দেবে। যুবকরি ভালো করে বুঝুন বাবারা, এ দরদি বাপ ভাই জানেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার বলতে বললেন, আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ওগো নবী আপনি সবকে বলে দিন আমি একজন মানুষ তোমাদেরই মতো। যাদেরকে নবী বলছেন আমি যেমন আপনাদের মহিষ গোটে এসেছি বাবা, আপনাদের সম্মুখে কথা বলতেছি, আশিকে নবীদের সম্মুখে কথা বলতেছি, আশিকে ওলি আল্লাহদের সম্মুখে কথা বলতেছি। কিন্তু আমার আপনার নবী যাদের সামনে কথা বলতেছেন বেশি বেশি মক্কার বড় বড় গুন্ডা ছিল। গুন্ডা না, তারা বড় বড় গুন্ডার সামনে নবী বলছেন।
আচ্ছা, যারা সামনে বসেছিল গুন্ডা, গুন্ডাদের কারো মতো কি নবী? তাহলে ও বলতেছে, নবী বললেন আমি তোমাদের মতো মানুষ, তার মানে গুন্ডাদের সঙ্গে নবীকে তুলনা করে। যে মানুষটি স্টেজে বসে সে মৌলভী মুহাদ্দিস মুফতি বলে দাবি করে, আর যে মানুষটি আমার নবীকে মক্কার গুন্ডাদের মতো তুলনা করে, ওই ব্যক্তি কখনো ইমানদার নয়, ওই ব্যক্তি হলো জাহান্নামের কিরাও, ওই ব্যক্তি ৭২ দলের মানুষ। এ যুবক সোনামানিকেরা, আমি আপনাদের বুঝাতে যাচ্ছি, পৃথিবীর জমিনে বুঝুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতে বলেছেন কোরআন মাজিদের স্পষ্ট মানে, মিসলুকুম তোমাদেরই উপমা স্বরূপ মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া আমার প্রতি আল্লাহর ওহী অবতীর্ণ হয়। ওহী আবার দুই ভাগে বিভক্ত, ইনডাইরেক্ট আর ডাইরেক্ট। বাবা আমার, তাহলে বোঝা গেল ডাইরেক্ট ওহী আল্লাহ আমার নবীর প্রতি দিয়েছেন, আয়াত দিয়ে বোঝা যায় নবী আমাদের মতো একজন মানুষ। কিন্তু হাকিকতে আপনি দেখুন, কাফেরেরা বেঈমানেরা বলেছিল যিনি নবী হবেন তিনি হবেন দৈত্য, যিনি নবী হবেন তিনি হবেন জিন, যিনি নবী হবেন তিনি হবেন ফেরেশতা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আয় আমার মেহবুব, আপনি সকলকে জানিয়ে দিন নবী জিন নয়, নবী ফেরেশতা নয়, নবী দৈত্য নয়, নবী একজন মানুষ। হুজুর মানুষ, তাহলে মানুষ বললে অসুবিধা কি? এখন এই মানুষের জায়গায় আসুন। এ বাবাজি আমার, তারে কারেন্ট আছে না নাই? ওতে আমি হাত দিলে শর্ট লাগে? লাগবে না, ধরি দেখাবো। শর্ট লাগে না কেন? বলে প্লাস্টিকের কভার আছে তাই। আল্লাহ বলেন, জগৎবাসী জেনে রাখো, আমি আমার হাবিবকে ৩টি রূপ দিয়েছি। ১ নাম্বার বাশারিয়াত, প্লাস্টিকের রূপ। এটা সত্য কথা, ওর মধ্যে কারেন্ট আছে, আছে না নাই? কিন্তু যদি লিক হয় ধরলে ঝিনঝিন করবে, আর যদি কভার না থাকে হাত দিলে শর্ট লাগবে। যদি পাওয়ার বেশি হয় টেনে লেবে ছাড়বে না বাবা, যদিও বেশি পাওয়ারের হয় ১১,০০০ হয় চেপে ধরে থাকবে। ৩ লাখ হলে তো সময় দেবে না, ঠিক কিনা বন্ধুরে? বাবারে সোনামানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে নূর নবী বানিয়েছি, বিজলি নবী বানিয়েছি, কারেন্ট নবী বানিয়েছি, প্লাস্টিকের কভার দিয়েছি। বয়স আমি ৬৩ বছর দিয়েছি। এই ৬৩টা বছরের মধ্যে বাবা ১১ থেকে ১৩ জনা বিবাহ আমার নবী করেছেন। হে বাবাজিরা আমার, বাপও হয়েছেন, বাবা নানু হয়েছেন, আমার নবী জামাই হয়েছেন, আমার নবী শ্বশুর হয়েছেন। কারণ কি? প্লাস্টিকের কভার হাত দিলে যেমন শর্ট লাগে না, আমার নবী কারেন্টের নবী, সবাই যায়, কোনো অসুবিধা হয় না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আমার নবী শান দিয়েছেন কে? আল্লাহ। হে বাবাজি আমার, ১ নাম্বার রূপ বাশারিয়াত বোঝা গেল। ২ নাম্বার রূপ মালিকি রূপ, ফেরেশতাদের রূপ। জোরে বলুন, ফেরেশতারা কিসের তৈরি? নূর। জোরে বলুন। আল্লাহ পাক তামাম দুনিয়াতে নবীন সিদ্দিকিন বাবা সৃষ্টি করেছেন 5 ভাবে। ১ নাম্বার আদম নবীকে ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি। জোরে বলুন। আমাদের আম্মা হাওয়া, আল্লাহ পাক তাকে আদম নবীর বাম পাশলির হাড্ডি নিয়ে সৃষ্টি। আমাদের মা হাড্ডি থেকে ডাইরেক্ট মাটি থেকে আদম, ডাইরেক্ট হাড্ডি থেকে আম্মা জান। ৩ নাম্বার আল্লাহ ফু দিয়ে সৃষ্টি করেছেন ঈসা নবীকে। জোরে বলুন। তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আম্মা এবং আব্বার শুক্রাণু আর ডিম্বাণু থেকে সৃষ্টি করেছেন। আরো জোরে কান সুবহানাল্লাহ। হে বাবাজিরা, এটা গেল ৪ নাম্বার। ৫ নম্বরে আল্লাহ আমাদের নবীকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। আমার নবীর নূর মোবারক থেকে আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছেন। আরো জোরে বলুন।
এখন আমার নবীর মধ্যে নূরের পাওয়ার, ফেরেশতারাও মালিকি নূরের 1 2 3 4 5 6 7 ভ্রমণ সিদরাতুল মুনতাহা। আমার নবী বলেন জিবরাইল আদম থেকে ঈসা